বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি নতুন একটা রেসিপি। এই রেসিপিটা ফুলকপিতে আলুতে তরকারি। এই যে আমি এখানে ফুলকপিটা কেটে নিয়েছি, এই যে আমার এখানে আলুটাও কাটা আছে। আর এখানে আমি মশলা দেবো, জিরে, আদা আর লঙ্কা, পেঁয়াজ রসুন দিয়ে আমি ফুলকপির তরকারি রান্না করি না। কীভাবে রান্না করছি তোমাদের সাথে শেয়ার করছি। এই যে আমি কড়াইয়ের মধ্যে তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে এই যে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। এই যে আমার ফুলকপিটা খুব সুন্দরভাবে কাটা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। একটু লাল লাল করে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এটা আমি তুলে নিচ্ছি। ফুলকপিটা তুলে নেবার পর, ভেজে তুলে নেবার পর, এখানে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি 5 ফোড়ন। আর এখানে আছে এলাচ একটা, 2টো লবঙ্গ আর একটা দারচিনি, এটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই ফুলকপির তরকারির মধ্যে, তেলের মধ্যে, এইটাতে না খুব সুন্দর একটা সেন্ট ওঠে, আমার ভালো লাগে। আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো নাড়াচাড়া করতে লাগলাম। আর এইদিকে আমার মশলা বাটা রেডি। এখানে শুধু আদা, জিরে আর শুকনো লঙ্কা আছে, অন্য কোনো পেঁয়াজ রসুন কিচ্ছু নেই। এরকমভাবে আপনারা নিরামিষ বানাতেও পারেন, যেদিন নিরামিষ খান সেদিন এইভাবে বানিয়ে দিতে পারি। এখানে ফুলকপিটাও খুব সুন্দর করে কষে রাখা আছে। এখানে আমার আলুটাও কষা হয়ে গেছে তেল দিয়ে। তেলের ওপর খুব সুন্দরভাবে লাল লাল করে কষা হয়ে যাওয়ার পর এখানে এবার আমি বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। জিরে, আদা, লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। মশলাটা আর আলুটা খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে এখন করতে থাকলাম। মশলার উপরে দিয়ে দিলাম হলুদ, পরিমাণ মতো নুন, আর পরিমাণ মতো চিনি। সব কিছু দিয়ে নাড়াচাড়া করতে লাগলাম। খুব সুন্দরভাবে নাড়াচাড়া করার পর ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। আলুতে আর ফুলকপিতে খুব সুন্দরভাবে নাড়তেই থাকলাম মশলার সাথে।
অনেকক্ষণ কষে নেওয়ার পর আমি জল দিয়ে দিলাম। এই যে আলু আর ফুলকপি কি সুন্দর ফুটছে দেখুন। আর এইভাবে বানিয়ে আপনারা দেখবেন, খেতে খুব ভালো লাগে। এই গরমের মধ্যে পেঁয়াজ রসুন ছাড়া সব কিছু সবজি খাওয়াটাই বেশি ভালো। গরমের মধ্যে পেঁয়াজ রসুন তো বেশি খাওয়া ভালো নয়। বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে। আর আমার রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন।